স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে স্মরণ সভা। মঙ্গলবার দুপুরে এই আয়োজনে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে অবিলম্বে জুলাই সনদ এবং সংস্কারের কাজ শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, বিএনপি সংস্কারকে ভয় পায় না, বরং স্বাগত জানায়। আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে, যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। এ সময় সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবির সমালোচনাও করেন মির্জা ফখরুল। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? একটা রাজনৈতিক দল এটাকে বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এদিন সকালে বনানীতে মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে গুম কমিশনের কাজে আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তার দল ক্ষমতায় এলে গুমের শিকার ব্যক্তির পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করা হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন, তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এলডিসি উত্তরণে মাথা পিছু আয় বাড়িয়ে দেখানোর জন্য জনসংখ্যা কমিয়ে দেখিয়েছে স্বৈরাচারী সরকার। এই গ্র্যাজুয়েশন করা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে, কারণ এই গ্র্যাজুয়েশনের ভিত্তি ছিল শেখ হাসিনার রেজিমের ফলস ডেটার মাধ্যমে, তার উপরে যোগ হয়েছে সিন্স হাসিনা ফ্লেড দ্য কান্ট্রি। বিএনপি ক্ষমতায় এলে শেয়ার বাজার পুনরুজ্জীবিত হবে বলেও আশা প্রকাশ করেন আমির খসরু। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।